গোপনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া রাষ্ট্রপতি আবার গোপনেই দেশে ফিরে আসলেন। কিন্তু প্রশাসনের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই পতিত সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কি করে এই পথ পাড়ি দিলেন, সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জনমনে। গতকাল গভীর রাতে থাইল্যান্ডে চিকিৎসা শেষে তিনি আবার দেশে ফিরে আসেন। এ সময় ইমিগ্রেশনে দীর্ঘ সময় অতিক্রম হলেও তিনি কোনো ধরনের পুলিশি ঝামেলা ছাড়াই বিমানবন্দর ত্যাগ করেছেন বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। সূত্রটি নিশ্চিত করেছে গতকাল রোববার দিবাগত রাত ১:৩০টায় থাই এয়ারওয়েজের TG399 ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি ঢাকায় ফিরে আসেন। অবতরণের পর ১:৪৫ তিনি হুইল চেয়ারে চড়ে ইমিগ্রেশন কাউন্টারে যান। রাত ২:৩০টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে পরে রাত ৩টায় বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। প্রসঙ্গত, এর আগে ৮ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ও সাবেক স্বৈরাচারী সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে ওই হত্যা মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে। তার দেশ ছাড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।